সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টেড, সবচেয়ে লজ্জাজনক, ভারত এই দল এটা কি করলো। এই কাহিনী আপনি হয়তো জীবনে দেখেননি যে সুপার ওভারে এক টার্গেট মানে এক রানও করতে পারেনি, লাগাতার 2 বলে আউট। আর অন্যদিকে অপোনেন্ট টিম থেকে কোনো রান না করেই ম্যাচ জিতে যায়। রিয়েলি ভেরি শকিং ফর ইন্ডিয়া এই দল। আরে কেন এমনটা হলো? ইন্ডিয়া এই দল ঠিকঠাকই তো ছিলেন, যেখানে বৈভব সূর্যবংশী এত সুন্দর ব্যাটিং করে আসছে লাগাতার। তিনি এই ম্যাচেও 250 স্ট্রাইক রেটে 38 রান করেছে মাত্র 14 বলে। আর প্রিয়াংশ আরিয়াও সুন্দর খেলেছে, 23 বলে 44 রান। আসলে এই ম্যাচটা টোটালি ইন্ডিয়ার ছিল, ইজিলি জিতা যেত সুপার ওভারে যাওয়ার আগে। কারণ দেখেন 194 রান চেস করতে যাওয়ায় ভারত প্রথম 3 ওভারে 53 রান করে, নেক্সট 14 ওভার 5 বলে 150 রান করে, কিন্তু লাস্টের 5 ওভারে 42 রান করতে পারে না। এমন তো না যে উইকেট নেই, যেখানে শেষ সময় হার্স ডুবে নট আউটে ফিরছিলেন। নেহাল ওয়াদেরা 29 বলে 32 রান, 110-এর স্ট্রাইক রেটে খেলেছে। টি20তে টেস্ট মেরে দিয়েছে ভাই, যেখানে ম্যাচটা কত ইম্পর্টেন্ট ছিল। তো এদিকে যাই হয়েছে, পরে সুপার ওভারে আরো খারাপ পারফরমেন্স দেয় ভারতীয় দল। জিতেশ শর্মা আর রমনদীপ সিং আসে ব্যাটিং করতে, যেখানে স্ট্রাইকে জিতেশ শর্মা প্রথম বলে আউট। তারপর অশুতোষ আসে ব্যাটিং করতে, বাট সেও 1 বলেই শেষ। টার্গেট যায় হয় 1 রান, মানে 1 রানও হয় না টিম থেকে, যেটা বাংলাদেশের ব্যাটসম্যান থেকেও সুয়েশ শর্মার প্রথম বলেই ক্যাচ আউট হয়ে যায়, কিন্তু পরের বলটা ওয়াইড দিয়ে দেয় আর বাংলাদেশ জিতে যায়। আচরিত ভাই, ভারতীয় দল থেকে বৈভব সূর্যবংশী আর প্রিয়াংশ আরিয়া এত সুন্দর খেলার পরেও সুপার ওভারে তাদের পাঠায়নি। কেমন ডিসিশন নিয়েছিলেন টিম থেকে? খুবই ডিসঅ্যাপয়েন্টেড ভাই, যেটা কেউ ভেবেছিল না যে এমনটা হবে।